কোনো দেশে ঘুরতে যাবার আগে অবশ্যই ঠিক করে নেবেন কেন যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কি দেখবেন, কেন দেখবেন। ধরুন আপনি একজন বাংলাদেশি, পার্শ্ববর্তী দেশ ভারতে ঘুরতে যাবেন। সেখানের ঐতিহাসিক নিদর্শন আগ্রার তাজমহল, যেটি বিশ্বের সপ্তাশ্চর্যের একটি। আগ্রার তাজমহলের ঐতিহাসিক নিদর্শনের ভূমিকা, এর প্রেক্ষাপট, গুরুত্ব এবং আপনি কেন সেটি দেখতে চাচ্ছেন, আপনার সেই উপলব্ধি ভিডিও ক্লিপসের মাধ্যমে ফেসবুক কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাখতে পারেন, যেটি ভবিষ্যতে আপনার উন্নত দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কিংবা আপনি মিশরের ঐতিহাসিক পিরামিড দেখতে গেলেন। পিরামিডের ঐতিহাসিক গুরুত্ব এবং নৈসর্গিক সৌন্দর্য আপনি আপনার ক্যামেরায় বন্দি করবেন এবং আপনার উপলব্ধি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে রাখবেন। অথবা আপনি একজন স্পোর্ট প্রেমী মানুষ, পৃথিবীর বিভিন্ন দেশে আন্তর্জাতিক যে খেলাগুলো চলে, আপনি যদি সেই খেলা দেখতে কোনো দেশে ভ্রমণ করেন, অবশ্যই সেই খেলার টিকিট আপনার সংগ্রহে রাখবেন, যেটি পরবর্তীতে আপনার অবশ্যই অনেক কাজে আসবে। মোট কথা, আপনি কোন দেশ কখন ভ্রমণ করছেন, কী কারণে ভ্রমণ করছেন, সেটির উদ্দেশ্য অবশ্যই আপনাকে জানতে হবে এবং সেই উদ্দেশ্য হয়তো আপনাকে উন্নত দেশের ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাখ্যা করতে হতে পারে। সেই ব্যাখ্যা আপনাকে যথাযথভাবে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মনে রাখবেন, অগাধ টাকা পয়সা কিংবা অনেক বেশি দেশ ভ্রমণ থাকলেই উন্নত বিশ্বের ভিসা প্রাপ্তির নিশ্চয়তা নয়। উন্নত বিশ্বের ভিসা পেতে হলে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনি একজন সত্যিকার অর্থেই ভ্রমণ পিপাসু মানুষ এবং ভ্রমণ শেষে আপনি আপনার নিজ দেশে ফিরে যাবেন। প্রত্যাশা করি একজন ভ্রমণ পিপাসু হিসেবে সারা বিশ্ব ঘুরে দেখবার অধিকার আপনার আছে এবং সেটি বাস্তবায়ন হবে। পৃথিবীর কোনো দেশের বিষয়ই কঠিন নয়। আপনার যোগ্যতা, আপনার মেধা এবং আপনার ইচ্ছাশক্তি আপনাকে পৃথিবীর সমস্ত দেশ ভ্রমণে সহায়তা করবে। সো প্রত্যাশা করি আপনার ভ্রমণ পিপাসু মনে শান্তি বিরাজ করুক। পৃথিবীর সমস্ত দরজা আপনার ভ্রমণের জন্য উন্মুক্ত হোক। দেখা হোক পৃথিবীর শ্রেষ্ঠতম নিদর্শনগুলো, বেঁচে থাকা সার্থক হোক।